আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে ছোট্ট একটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম। তোমরা অবশ্যই জানো, তোমরা যারা এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থী, অর্থাৎ তোমাদের অটোপাস ঘোষণা হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে তোমাদের জন্য তোমাদের থেকে কিছু পরীক্ষা নেওয়া হয়েছে এবং কিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তো তোমরা অবশ্যই জানতে পেরেছো যে গত মাসে তোমাদেরকে এই যে অটো পাস বা সাবজেক্ট মাপিং যেটাই বলা হয় না কেন সেইটা ঘোষণা করা হয়েছে। তো তোমরা অবশ্যই জানো যে এই সাবজেক্ট ম্যাপিং ঘোষণা করার পর তোমাদের এই যে অক্টোবরের মাঝামাঝি অবস্থায়, অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি পর্যায়ে তোমাদেরকে রেজাল্ট দেবে। তো আজকের আপডেটটা ওই রকম নয়, আজকের আপডেটটা হচ্ছে এই দিকে যে তোমাদের যে কিছু সংখ্যক পরীক্ষা নেওয়া হলো আর কিছু সংখ্যক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তো যেই সংখ্যক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি প্রায় 6টি সাবজেক্টের মতো, তো ঢাকা বোর্ড কর্তৃপক্ষ এইটা ঘোষণা করেছে প্রায় 24 সেপ্টেম্বর মনে হয়, এরকম 24 সেপ্টেম্বরে একটা পোস্ট, এই ঢাকা পোস্ট নামে একটা ওয়েবসাইট আছে, এই জায়গায় পোস্ট করেছেন। তো সেখানে জানানো হয়েছে যে যেই সাবজেক্টগুলোর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, তো সেই সাবজেক্টগুলোর যে পরীক্ষার ফিটা নেওয়া হয়েছিল সেইগুলো ছাত্রদেরকে ফেরত দেওয়া হবে। অর্থাৎ তোমাদের থেকে যে পরীক্ষার ফিটা নেওয়া হয়েছিল, তো ওই পরীক্ষার ফি পরীক্ষাই তো হয় নাই, পরীক্ষার ফি কীভাবে নেবে? তো তারা এই যে রেজিস্ট্রেশন ফি বা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ বা যেটা বলি আমরা ফর্ম ফিল আপ, যেটারে আমরা বলি, তো তোমরা যে ফর্ম ফিল আপ করেছো, তো এর কিছু অংশ তারা এই পরীক্ষা যে দিয়েছো এর জন্য কেটে নেবে আর কিছু অংশ তোমাদেরকে দেবে। তো এই টাকা কত টাকা করে দিতে পারে এরকম? দেখো, তোমরা অবশ্যই জানো যে 2022-এ বা এই করোনাকালীন সময়ে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল এক সময়, তো তারাও এরকম 3টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছিল। 3টা সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পরে তাদেরকেও এরকম সাবজেক্ট ম্যাপিং বা অটোপাস দেওয়া হয়েছিল। তো তাদেরকেও এই বোর্ড কর্তৃক কিছু টাকা দেওয়া হয়েছিল। আমার জানা আছে যে ওই সময়ে টাকা দেওয়া হয়েছিল প্রায় 300 থেকে 350 টাকার মতো। তো তোমরাও ঠিক এইরকমই টাকা পেতে পারো, এটা আশাবাদী। এই টাকাটা তোমরা পেয়ে যাবা। এই টাকাটা তোমরা কোথায় পাবা? এই টাকাটা এই টাকাটা তোমাদের জন্য পাঠানো হবে তোমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে, অর্থাৎ তোমাদের কলেজে পাঠানো হবে। তোমাদের কলেজের অবশ্যই গ্রুপ আছে বা পেজ রয়েছে, এখানে কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে একটা নোটিশ প্রকাশ করবে তোমাদের জন্য যে তোমাদের জন্য কিছু টাকা ফেরত আসছে। তো এই টাকাটা সেই দিন দেওয়া হবে। তো আমার ধারণা যে তোমাদের রেজাল্ট যবে প্রকাশ করবে, যখন রেজাল্ট প্রকাশের 2 থেকে 3 সপ্তাহের ভিতরে তোমরা এই টাকাটা পেয়ে যাবা। তো এই ছোট নোটিশটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কেউ হয়তো ভাববা যে এটা হয়তো ফেক নিউজ। অবশ্যই এটা ফেক নিউজ নয়, এটা প্রমাণসহ আমি অবশ্যই এটা পর্যবেক্ষণ করেছি যে এটা ফেক নাকি। আমি যে পেজ থেকে এটা পেয়েছি, ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটটার নাম হচ্ছে ঢাকা পোস্ট। তোমরা অবশ্যই গুগল বা ক্রোমে গিয়ে ঢাকাপোস্ট.com লিখে সার্চ দিবা 24 সেপ্টেম্বর এর যে পোস্টটা, এটা দেখবা যে এখানে উল্লেখ করা আছে যে এই যে এইচএসসি 2024 ব্যাচের যারা অটোপাস পেয়েছে তাদেরকে 6 সাবজেক্টের জন্য বা 6 সাবজেক্টের পরীক্ষার ফি বাবদ টাকা ফেরত দেওয়া হচ্ছে। তো এইটা ঘোষণা করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। এরকম শিক্ষা বিষয়ক আপডেট অবশ্যই আমরা এই চ্যানেলে দিব। এইরকম শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে আমার এই এইচএসসি অল সাবজেক্ট প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।